আজ বিকেল ৩টে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশের বাঁচা মরার লড়াই, যেখানে হারলেই বিদায় আর জিতলে বেঁচে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা। কিউইদের বিরুদ্ধে আজকের লড়াইটা মোটেও সহজ হবে না, কারণ টাইগাররা এখনও তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম এরা কেউই ভালো রান পাচ্ছেন না, যা বাংলাদেশের জন্য একটি বড় শঙ্কা তৈরি করেছে। তবুও কোচ ফিল সিমন্সের আশা ৩০০+ রান হবে যদি ভালো শুরু পায়। কিউইদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তারা বাংলাদেশকে ছোট দল হিসেবে অবহেলা করতে চাইবে না। মিচেল স্ন্যাটার বলেছেন, বাংলাদেশ যে কোনো বড় মঞ্চে বিস্ময় তৈরি করতে পারে, তা একেবারেই অবাক করার মতো নয়। তবে কিউই অধিনায়ক খুবই সতর্ক। তারা জানে টাইগারদের পেস আক্রমণ এবং মিডল অর্ডারের ফর্ম নিয়ে কিছু চিন্তা থাকলেও তাদের টপ অর্ডার ভালো করলে যে কোনো দলকে চাপে ফেলতে পারে। এদিকে বাংলাদেশও মেনে নিয়েছে যে তাদের জন্য এটা অনেক বড় একটি পরীক্ষার সময়। তাদের ব্যাটিং নিয়ে যেসব সমস্যা রয়েছে তা কাটিয়ে উঠতে হবে। কোচ ৩০০ রানের টার্গেটও বেঁধে দিয়েছেন। গত কয়েক ম্যাচে যদিও টাইগারদের প্রতিপক্ষ তাদের চেয়ে আরও ভালো ব্যাট করেছে, তবে এবার সিমন্স একেবারে অতীত ভুলে নতুনভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। কিউইদের বিপক্ষে বাংলাদেশ অতীতে সফল হলেও পরিসংখ্যান এখন পক্ষে কথা বলছে না। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই স্মৃতিতে সোনাখচিত জয় এখনও টাইগারদের মনে গেঁথে আছে। সেদিনের মতো কি আবার বাংলাদেশ কিউইদের হারাতে পারবে? সবকিছু নির্ভর করবে বাংলাদেশের ব্যাটিংয়ের উপর। যদি তারা ৩০০+ রান করতে পারে, তবে কিউইদের জন্য ম্যাচটি কঠিন হতে বাধ্য। টাইগারদের জন্য আজকের ম্যাচ হবে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এক বড় সুযোগ। যদি তারা এই ম্যাচে জয়ী হতে পারে, তবে তা শুধু তাদের জন্যই নয়, গোটা দেশের জন্যই এক বিশাল জয় হবে।